এটা হচ্ছে সিলেট সাদা পাথরে যাওয়ার ঘাট। এখান থেকে আমরা এই বোট ভাড়া নিচ্ছি। ওই যে আমাদের বোটের ভাই যাচ্ছে, উনি হলো বোটের ড্রাইভার। উনি আমাদেরকে নিয়ে যাবে এপার থেকে ওপারে, ওই পারে, ওই ওই যে দূরে যে পাহাড় দেখা যাচ্ছে ওইখানে যাওয়ার পরে ওইখান থেকে যেতে হবে হলো সাদা পাথর। আমরা জানি না এখনো কত দূর বা কতক্ষণ সময় লাগবে। আমাদের লোক এখন আসেনি, আসার পর আমরা বোটে উঠবো। এই যে আমাদের এই বোটের ভাই, উনি হচ্ছে এই বোটের মালিক। চিনো ওনারা, চিনো? আপন মামা? তাই নেই, ঠিক আছে। হ্যাঁ না, ঠিক আছে বাইক না। বোট এখন স্টার্ট হয়ে গেছে। আমরা যাবো সাদা পাথর। এটা হচ্ছে ভোলাগঞ্জের, কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জের একটা ঘাট, নৌকা ঘাট, যেখান থেকে হাজার হাজার বোট আছে। যেখান থেকে ছেড়ে আমরা যাব হচ্ছে এইদিকে। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি এখন ভোলাগঞ্জ সাদা পাহাড়ের উদ্দেশ্যে এই বোট নিয়ে। বোট চলছে, সামনে থেকেও বোট আরো আসতেছে, যদিও আমার ক্যামেরায় ছোট ছোট দেখা যায়। দেখি আমাদের কতক্ষণ সময় লাগে এখান থেকে যেতে। এখানে সমস্ত বোটের ড্রাইভার হচ্ছে পুরুষ, কোনো মহিলা নেই, যদিও বিদেশে অনেক মহিলা পেয়েছি। এইখান থেকে অনেক দূরে দেখা যাচ্ছে পাহাড়। এই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার। আর এই সামনে যেটা দেখা যাচ্ছে টাওয়ারের পাশে ছোট্ট পাহাড়, এটা হচ্ছে বাংলাদেশের। এখানে আপনারা আসলে দেখতে পারবেন কতটা সুন্দর। পাহাড়গুলোর উপরে মেঘ এমন ভাবে জমে আছে, আসলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। এই যে ভোটগুলা যাচ্ছে, এই ভোটগুলা তারা সাদা পাথর ঘুরে আসলো। এখানে অসংখ্য ভোট যাচ্ছে সাদা পাহাড় দেখার জন্য ঘুরতে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভোট থেকে আগে চলে যাচ্ছে ওরা। হ্যাঁ, ভালো লাগতেছে। এখান থেকে এমন অসংখ্য ভোট আছে যারা সাদা পাহাড় থেকে যাচ্ছে, আবার কেউ ঘুরে আসতেছে। এই নদীতে যদিও ঢেউ নেই, ট্রলারের কারণে ঢেউ হচ্ছে। এই সামনে পাহাড়, মেঘে ঢাকা, অনেক সুন্দর, উপরে অনেক মেঘ। এই পাশ দিয়ে আরেকটা ট্রলার যাচ্ছে। দারুণ বানিশি অন্তরে অন্তরে আমার মনু বধুয়ায় রে, কি জানি কি করে। আমরা কাছাকাছি চলে আসছি সাদা পাহাড়ের সামনে। দেখা যাচ্ছে অনেক বোট, শত শত বোট হবে, সবাই ঘুরতে আসছে এখানে। আর সামনে যে পাহাড় দেখতে পাচ্ছেন, এগুলো হলো ইন্ডিয়ার। এগুলা অনেকটা উঁচু, মেঘের জন্য অনেক পাহাড় দেখাও যাচ্ছে না। যে আকাশ ছোঁয়া মেঘ, মেঘের সমান উঁচু হচ্ছে এখানকার পাহাড়। এত সুন্দর ভিউ হ্যাঁ এর আগে দেখেছি রাঙ্গামাটি আর বান্দরবানে। তো ধরছে, মাছ ধরে যাচ্ছে এক ভাই, ফেনী জাল, এটা দিয়ে মাছ ধরে আসলো সে। এই যে এখানে হেঁটে যাচ্ছে উনি। আমাদের ট্রলার প্রায় ঘাটে চলে আসছে, আমরা চলে আসলাম এই পারে। এখন আমরা দেখি হাঁটতে হাঁটতে যাবো কোন দিকে যাওয়া যায়। সামনে আমাদের সামনে বড় পাহাড়, আমরা পাহাড়ের দিকে হেঁটে হেঁটে যাবো, যেন পাহাড়ের কতটা কাছে যাওয়া যায়। কারণ এখানে হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডার, হয়তো রেস্ট্রিকশন আছে, সব জায়গায় যাওয়া যাবে না।